রাত 2টো। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে না। ছাদের কোণায় বসে আছে রাফি, চোখের নিচে কালি, মাথায় হাজারটা চিন্তা, বুকের ভেতর চাপা কষ্ট। আকাশের দিকে তাকিয়ে একটা কথাই বারবার মনে হচ্ছে, আমি কি সত্যিই কিছুই করতে পারবো না? রাফি একসময় স্বপ্ন দেখত, বড় কিছু করার স্বপ্ন, পরিবারের অবস্থা বদলানোর স্বপ্ন। কিন্তু বাস্তবতা? 3বার পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করতে পারেনি। বন্ধুরা একে একে এগিয়ে যাচ্ছে, কেউ চাকরি পেয়েছে, কেউ বিদেশে যাচ্ছে, কেউ ব্যবসা শুরু করেছে। আর সে এখনও একই জায়গায় দাঁড়িয়ে। একদিন বিকেলে তার মা বললেন, বাবা, তুমি চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু রেখেছেন। কিন্তু রাফির মনে তখন একটাই প্রশ্ন, কখন? বন্ধুদের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে, আত্মীয়রা ফোন দিলে সে রিসিভ করে না, কারণ প্রতিটা প্রশ্ন তাকে ভিতর থেকে ভেঙে দেয়। কি রে, কিছু করছিস? চাকরির কি খবর? এতদিন ধরে বসে আছিস কেন? সেদিন রাতে রাফি একটা সিদ্ধান্ত নেয়। সে সব কিছু ছেড়ে দেবে, হাল ছেড়ে দেবে, চেষ্টা করা বন্ধ করবে, কারণ তার মনে হচ্ছিল সে আর পারবে না। কিন্তু ঠিক সেই রাতেই একটা ঘটনা তার জীবন বদলে দেয়। সে ইউটিউবে স্ক্রোল করছিল, হঠাৎ একটা ভিডিও সামনে আসে। একজন বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 70, ছোট একটা দোকানে বসে কাজ করছে। ভিডিওর নিচে লেখা, এই মানুষটি 60 বছর বয়সে নতুন করে জীবন শুরু করেছিলেন। রাফি অবাক হয়ে ভিডিওটা দেখতে শুরু করল। বৃদ্ধ লোকটি বলছিল, আমি জীবনে অনেকবার হেরেছি, ব্যবসা লস হয়েছে, টাকা শেষ হয়েছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি একটা জিনিস কখনো ছাড়িনি, চেষ্টা। এই একটা শব্দ, চেষ্টা, রাফির মাথায় ঘুরতে থাকল। বৃদ্ধ লোকটি আবার বলল, তুমি যতবার পড়ে যাও ততবার উঠতে পারলেই তুমি হারো না। তুমি হারো তখনই যখন তুমি আর ওঠার চেষ্টা করো না। রাফির চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে নিজের কাছে প্রশ্ন করল, আমি কি সত্যিই সব শেষ করে ফেলেছি? না। তার ভেতর থেকে একটা আওয়াজ এলো, তুমি এখনও বেঁচে আছো, মানে তোমার গল্প এখনও শেষ হয়নি। সেই রাতেই রাফি একটা নতুন সিদ্ধান্ত নিল, সে আবার শুরু করবে। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে সে নিজের ঘর পরিষ্কার করল, পুরনো বইগুলো বের করল, একটা খাতায় লিখল, ডে 1, নিউ বিগিনিং। প্রথম দিন খুব কঠিন ছিল, মনে হচ্ছিল কিছুই হচ্ছে না, কিন্তু সে থামেনি। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 1 সপ্তাহ, 1 মাস। ধীরে ধীরে সে বুঝতে শুরু করল, ছোট ছোট কাজগুলোই বড় পরিবর্তন আনে। সে প্রতিদিন 5 ঘন্টা পড়তে শুরু করল, নতুন স্কিল শিখতে লাগল, মোবাইল ব্যবহার কমিয়ে দিল, নেগেটিভ মানুষদের এড়িয়ে চলতে শুরু করল। কিন্তু সমস্যা কি শেষ হয়ে গিয়েছিল? না। অনেক দিন এমন গেছে যখন তার কিছুই ভালো লাগত না, অনেক দিন এমন গেছে যখন সে আবার হাল ছেড়ে দিতে চেয়েছে। কিন্তু এবার একটা পার্থক্য ছিল, সে জানত এই অনুভূতিটা সাময়িক। একদিন হঠাৎ সে একটা ছোট চাকরির সুযোগ পেল, বেতন কম, কাজ কঠিন। আগের রাফি হলে হয়তো এটা রিজেক্ট করত, কিন্তু এবার সে ভিন্ন ছিল। সে ভাবল, এটাই আমার শুরু। সে চাকরিটা নিল। প্রথম মাস খুব কষ্ট হলো, কাজ শিখতে গিয়ে ভুল করত, বস বকাঝকা করত, কিন্তু সে থামেনি। 6 মাস পর তার পারফরম্যান্স দেখে তাকে প্রমোশন দেয়া হলো। 1 বছর পর সে নিজের একটা ছোট ব্যবসা শুরু করল। 2 বছর পর সে তার পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আর একদিন সে সেই একই ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু এবার তার চোখে হতাশা ছিল না, ছিল আত্মবিশ্বাস। সে মনে মনে বলল, ধন্যবাদ সেই রাতকে, যেদিন আমি ভেঙে পড়েছিলাম। কারণ সে বুঝে গেছে, ভেঙে পড়া মানে শেষ না, ভেঙে পড়া মানে নতুন করে পড়ার সুযোগ। তুমি যদি এখন এই গল্পটা পড়ছ, হয়তো তুমিও রাফির মতো একটা সময় পার করছ, হয়তো তোমারও মনে হচ্ছে সব শেষ। কিন্তু শুনে রাখো, তোমার গল্প এখনও শেষ হয়নি। তুমি যতবার ব্যর্থ হয়েছ, ওগুলো তোমাকে থামানোর জন্য না, ওগুলো তোমাকে শক্ত করার জন্য। আজ তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো, ছোট করে শুরু করো, কিন্তু থামো না। কারণ একদিন তুমিও তোমার গল্পটা বলবে, আর কেউ সেটা শুনে আবার নতুন করে শুরু করবে। মনে রাখো, তুমি হারো না যতক্ষণ না তুমি হাল ছেড়ে দাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি আজ থেকে নতুন করে কি শুরু করবেন।